কেকেআরে গৌতম গম্ভীরের জায়গাটা নিয়েছেন ডিজে ব্রাভো, চ্যাম্পিয়ন ব্রাভো। কিন্তু সে চ্যাম্পিয়নের মতো কাজ করতে পারবে আইপিএল 2025-এ কেকেআরের জন্য? গৌতম গম্ভীর আইপিএল 2024-এ 1 বছরের জন্য এসেছিল এবং কেকেআরকে চ্যাম্পিয়ন করেছে। কিন্তু ডিজে ব্রাভো যে গম্ভীরের রিপ্লেসমেন্ট হয়ে এসছেন, মেন্টর হয়েছেন কেকেআরে আইপিএল 2025-এ, সে কি গৌতম গম্ভীরের মতো কাজ করতে পারবে? কেকেআর দলকে চ্যাম্পিয়ন করতে পারবে? এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আপনাদের কি মনে হয়, গৌতম গম্ভীরের পারফেক্ট রিপ্লেসমেন্ট ডিজে ব্রাভো কি না? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিজে ব্রাভো অনেক দিন থেকে কেকেআরে যুক্ত আছেন, আইপিএলে না, কিন্তু সিপিএল যে ওয়েস্ট ইন্ডিজ টি20 লিগ আছেন সিপিএল, সেখানে ট্রেনবাগন নাইট রাইডার্সের হয়ে প্রায় 10 বছর থেকে খেলছেন ওই দলে। আর কালকেই সেই অবসর নিয়েছে, তার চোট হয়েছে, আর চোটের জন্য মাঝ পথে তাকে অবসর নিতে হলো। ডিজে ব্রাভো ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিল, সে কোনো প্রকার আর ক্রিকেট সে খেলবে না। যত প্রকার ক্রিকেট সে খেলতো, তিনি আর একটাও ক্রিকেট খেলবে না, সব ক্রিকেট থেকে তিনি অবসর নিলেন। কিন্তু একজন মেন্টর বা কোচিং হিসেবে এখন কাজ করবে যেখানে যেখানে সে চান্স পাবে। সিপিএলে টিকেআর দল থেকে 10 বছর থেকে ট্রেনবাগন নাইট রাইডার্সের হয়ে কাজ করেছিলেন এবং খেলেছিলেন ওই দলে। কিন্তু টিকেআর দলকে চ্যাম্পিয়নও করেছে 2-3 বার। কিন্তু এখন মেন্টর হয়ে গেলেন কেকেআর দলের। আইপিএলে 2024 সালে চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ ছিলেন ডিজে ব্রাভো। এবার চেন্নাই সুপার কিংসকে ছাড়ার পর কলকাতায় যুক্ত হলেন আইপিএলে। কেকেআরের দলের সঙ্গে যুক্ত হলেন এবং গৌতম গম্ভীরের জায়গাটা তিনি নিলেন। যে গৌতম গম্ভীর কেকেআরকে চ্যাম্পিয়ন করেছে আইপিএল 2024-এ, 1 বছরের জন্য এসেছিল এবং সবাইকে চমকে দিয়ে সে অনেক নাম কামালো এবং কেকেআরকে চ্যাম্পিয়ন করলো 10 বছর পর। ডিজে ব্রাভো যে কেকেআরে মেন্টর হলেন, সে কি গৌতম গম্ভীরের মতো কাজটা করতে পারবে? আমার মনে হয় পারতে পারে। সে একটা চ্যাম্পিয়ন প্লেয়ার, অনেক বড় অলরাউন্ডার সে ছিল এবং আমরা দেখেছি আফগানিস্তান দলে কোচ কিছুদিন আগে সে ছিলেন এবং দারুণ পারফরমেন্স করলো আফগানিস্তান দল এবং টি20 বিশ্বকাপের সেমিফাইনালে দলকে নিয়ে গেছিলেন। প্রায় ফাইনাল অবধি চলে গিয়েছিলেন তারা, কিন্তু একটুর জন্য তারা পিছিয়ে থেকে গেছিলেন। কিন্তু ডিজে ব্রাভো যেভাবে আমরা দেখেছি তার পারফরমেন্স আফগানিস্তান দলের হয়ে কোচিংয়ে দারুণ পারফরমেন্স করেছিল এবং আফগানিস্তান দলকে একটা উঁচু লেভেলে নিয়ে যাওয়ার জন্য ডিজে ব্রাভো অনেক কিছুই করেছেন। তো ডিজে ব্রাভো কেকেআরের মেন্টর হয়ে গেছেন। আমার মনে হয় পারফেক্ট রিপ্লেসমেন্ট গৌতম গম্ভীরের। কেননা গৌতম গম্ভীর একটা এক্সাইটমেন্ট প্লেয়ার ছিলেন এবং এক্সাইটমেন্ট কোচ ছিলেন, কিন্তু ডিজে ব্রাভো গৌতম গম্ভীরের মতোই। কেননা সেও মাঠের মধ্যে অনেক অ্যাগ্রেশন দেখায় ডিজে ব্রাভো, এবং আমরা অনেক ম্যাচে দেখে থাকি সে ডান্স করে, সেলিব্রেশন করতো মাঠের মধ্যে উইকেট নেওয়ার পরে। কিন্তু এখন তার রোলটা আলাদা হয়েছে, সে এখন মেন্টর করবেন, কিন্তু মেন্টরেও সে দারুণ করতে পারে। কেননা মেন্টর হিসেবে সে আমরা দেখেছি আফগানিস্তানের সঙ্গে যখন যুক্ত ছিল তখন দারুণ পারফরমেন্স করেছিল। যখন আফগানিস্তান সেমিফাইনালে পৌঁছেছিল তখন একজন কোচ হয়ে সে মাঠের মধ্যে নেমে গিয়েছিল, আর প্লেয়ারদের সঙ্গে মনে হচ্ছিল কি একটা প্লেয়ার মনে হচ্ছিল ওকে দেখে। সে কোচ না, কিন্তু সে নিজেকে বড় মনে করে না, সে একটা প্লেয়ার হিসেবেই দেখে, কোচ হলেও একটা প্লেয়ার হিসেবেই মনে করে। যেরকম গৌতম গম্ভীর বলেছিলেন কেকেআরের মেন্টর হওয়ার পরে, গৌতম গম্ভীর বলেছিলেন আমরা সবাই একটা ফ্যামিলি, কেউ কারোই বড় না। তো এখানে ডিজে ব্রাভো ওই রকমই, ডিজে ব্রাভো গৌতম গম্ভীরের মতোই, তার ব্যবহারও ওই রকম। আর সে চ্যাম্পিয়ন প্লেয়ার এবং ডিজে ব্রাভো চ্যাম্পিয়ন নামে পরিচিত আছেন। আপনারা তো সবাই জানেন সে চ্যাম্পিয়ন নামে একটা গানও বের করেছিল, তো সেই গানটাও দারুণ লেগেছিল এবং ভাইরাল হয়েছিল। এবং ডিজে ব্রাভো যে আমাদের দলে এলো কেকেআর দলের, সত্যি দারুণ রিপ্লেসমেন্ট গৌতম গম্ভীরের। তো আপনারা কি মনে করেন, গৌতম গম্ভীরের কি পারফেক্ট রিপ্লেসমেন্ট ডিজে ব্রাভো? অবশ্যই কমেন্ট করে জানাবেন।